দশমীর পরের দিন ডিউটি স্টার্ট হয়ে গেছিল, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম যেহেতু আমাদের এখানে দশমীর পরের দিনকার মায়ের বরণ হয়েছিল। আর এবছর আমার প্রথম বরণ, একটু এক্সাইটেড তো ছিলামই। কেমন সাজবো সেটাও কিন্তু আগে থেকে ঠিক করে নিয়েছিলাম। একটা ফুল লাগাবো মাথায় ভেবেছিলাম, সেই মতো ওকে বলেছিলাম একটা ফুল এনে দিতে, ও এনেও দিয়েছিল। আর থালাটা মা গুছিয়ে দিয়েছে, যেটা নিয়ে আমি যাব মায়ের কাছে বরণ করতে। এই প্রথমবার বরণ করছি, কোনো নিয়ম কানুনই কিন্তু আমি জানি না। প্রথমে যাদেরকে দেখছিলাম সেটা দেখেই আমি শিখছিলাম। তুনুও গিয়েছিল আমাদের সাথে, সিঁদুর পরিয়ে সবাই গালে সিঁদুরও মাখিয়ে দিয়েছিল। তবে আমার যেহেতু প্রথম বছর সিঁদুর খেলা, সেই জন্য আমি ঠিক করে নিয়েছিলাম আগে মাকে সিঁদুর মাখাবো, তারপরে আমি সিঁদুর মাখবো। ওখানে কেউ কেউ বলছিল যে সিঁদুর মাখালে মাখা যায়, কিন্তু উল্টে তাকে সিঁদুর মাখাতে নেই। যাই হোক, আমি তো অত কিছু জানি না, যেহেতু এবছর আমার প্রথম। আমি ঠিক করে নিয়েছিলাম যে না, মাকেই আগে সিঁদুর মাখাবো, তো সেটাই করেছি। বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে ড্রেস পরে নিয়েছিলাম, ডোরাকে ব্যাগে পুরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। এই ব্যাগটা কিনেছিলাম পুজোতে ডোরাকে নিয়ে ঘুরতে যাব বলে, কিন্তু ওই হঠাৎ ঠিক করা দোকানটা দেওয়ার জন্য তার বেরোনো হলো না, তাই দশমীর পরের দিনকার নিয়েই ওকে একটু বেরিয়েছিলাম। বাড়ি এসে তুনুর সাথে বাজি পোড়ালাম, তুনু বাজি কিনে এনেছিল সেই ছোট্টবেলার মতো। ব্যাস এইভাবেই এই বছরের পুজোটা শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।